বরকতের দরজা বন্ধ হয়ে যাবে। প্রশ্ন করবেন, হুজুর আপনি তো বললেন আল্লাহর প্রতি বিশ্বাস আর ঈমান রাখলে রব্বে কারীম বরকতের দরজা খুলে দিবেন। অসংখ্য মানুষ তো দেখা যায় দুর্নীতি সর্বোচ্চ করেছে, সর্বোচ্চ দুর্নীতি করেছে, আল্লাহর প্রতি বিশ্বাস তো নাই, ঈমান তো নাই, আল্লাহর হক আদায়ের ব্যাপারে তো তার বিন্দুমাত্র তার অংশগ্রহণ নাই, আল্লাহর হক তো মানেই না, বরং কোন অবস্থাতেই বান্দার হক রক্ষা করে না। ওইরকম মানুষ তো সমাজে দেখি অনেক অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করে অনেক ভালোভাবে তাদের জীবন চালাইতেছে। তো তাদের জন্য বরকত আসে কোথা থেকে? গুনাহ করতেছে, সব ধরনের গুনাহের মধ্যে সে আছে, আবার আল্লাহর পক্ষ থেকে তার জন্য উত্তম ব্যবস্থাও আছে। অর্থনৈতিক কোনো সংকট দেখা যায় না, স্ত্রী সন্তান নিয়ে তো দেখা যায় ভালোই আছে, সুন্দর আলিশান বাড়ির মধ্যে অবস্থান করতেছে, সুন্দর বাসস্থান আছে, ভালোভাবেই সে থাকতেছে। তাহলে তার এই অবস্থা কেমনে হইল? সে যদি বরকতই না পায়। আর উল্টা দিকে হুজুরদের দেখা যায়, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, টাকা পয়সা তো নাই, বরং কষ্ট করে তাদের জীবন চালাইতে হয়। পাঞ্জাবি একটা বা দুইটা, নিম্নমানের জামা, নিম্নমানের কাপড় চোপড়, নিম্নমানের চলাফেরা। তো তারা তো দেখি স্বাভাবিক চলাফেরা, তারা কি তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না? হুজুর দুইটা তো দুই রকম দেখা যায়, ঘটনা কি? এটার সমাধান আমার আল্লাহ দিয়েছেন। রব্বে কারীম বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যখন কোনো মানুষ ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আল্লাহ রাব্বুল ইজ্জাতের স্মরণকে ভুলে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের অনুসরণকে ভুলে যাবে, নবীর অনুকরণকে ভুলে যাবে, নবীর সুন্নাহকে ছেড়ে দিবে, নিজের মতো করে জিন্দেগি চালানোর চেষ্টা করবে, গুনাহের মধ্যে তার নিজের জীবন চালাবে, আল্লাহর স্মরণকে ভুলে যাবে। আল্লাহ বলেন, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আরে কি বলো, তাকে দিব তো দিব, দুনিয়ার যত রাস্তা আছে তো সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে। দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। দুনিয়ার সবকিছু রাস্তাকে আমি আল্লাহ তার জন্য খুলে দেব। যারা আল্লাহকে মানবে না তাদের জন্য সামনের রাস্তাকে আল্লাহ খুলে দিবেন। আপনি সুদ 10 টাকা খেয়েছেন, সামনে দেখবেন 20 টাকার রাস্তা খোলা। আপনি ঘুষ 50,000 খেয়েছেন, পরের লাইনে দেখবেন 2 লাখের জন্য উন্মুক্ত। আপনি ঘুষ 5 লক্ষ টাকা খেয়েছেন, পরের চালানে দেখবেন আপনার জন্য 1 কোটি আছে বরাদ্দ। আপনি সামনে যাচ্ছেন, ইনকামের সোর্স অফ ইনকাম আরো বেশি উন্মুক্ত হচ্ছে। যত গুনাহের লাইনে সামনে আগে বাড়ছেন, অবৈধ ইনকাম করছেন তো ইনকাম খুলতেছে, ইনকাম করছেন ইনকাম খুলতেছে, সামনে যাচ্ছেন খুলতেছে, যেখানে হাত দেন দেখেন অবৈধ ইনকাম ভরপুর। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার জন্য খুলে দিয়েছি একটা সময় পর্যন্ত, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, তোমাকে দিতে দিতে যখন তুমি সন্তুষ্ট হয়ে যাইবা, মনে করবা অনেক পেয়েছি, আমার আল্লাহ বলেন আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, এমন ভাবে তোমাকে পাকড়াও করা হবে, তখন আফসোস করা ছাড়া আর কিছুই করতে পারবে না। তোমার জন্য আফসোসের দরজা খোলা হবে। লাইন দুইটা এবং সুস্পষ্ট লাইন। 1 নম্বর লাইন হলো ঈমানের লাইন, 1 নম্বর লাইন হলো ইনসাফের লাইন, 1 নম্বর লাইন হলো হকের লাইন, 1 নম্বর লাইন হলো সিরাতুল মুস্তাকিমের লাইন। আপনি যদি সিরাতুল মুস্তাকিমের লাইনে চলতে চান, ঈমান রাস্তার উপরে চলতে চান, আল্লাহ বলেন, আলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তুমি যদি হকের উপরে চলতে চাও, ইনসাফের উপরে চলতে চাও, সঠিক উপরে চলো, প্রথম দিকে কষ্ট হবে, এক পর্যায়ে আমি আল্লাহ তোমার জন্য আসমান এবং জমিনের বরকত খুলে দেব। যেদিন থেকে বরকত খুলে দেওয়া হবে, এরপরে আর তোমার আর কোনো পেরেশানি থাকবে না। রাস্তা ক্লিয়ার। প্রথম সময়টা কষ্টের, জিন্দেগির সূচনা হবে কষ্টের, হকের উপরে চলতে হবে কষ্ট, ঈমানের উপরে চলতে হবে কষ্ট, ইনসাফের উপরে চলতে হবে কষ্ট, সিরাতে মুস্তাকিমের উপরে চলতে হবে কষ্ট। কষ্ট করে যদি বান্দা চলা শুরু করে, রাস্তা কয়েক ধাপ চলে যাওয়ার পরে আমার আল্লাহ বলেন, ফাতাহনা আলাইহিম, আমি তোমার জন্য আসমান এবং জমিনের বরকত খুলে দেব। যেদিন বরকত খুলে দেওয়া হবে, তখন তোমার ইনকাম কম হলেও অন্তরের প্রশান্তি নিয়ে দুনিয়ার জিন্দেগি সুন্দরভাবে যাপন করতে পারবা। স্ত্রীকে 500 টাকার শাড়ি কিনে দিলে জিন্দেগির স্ত্রী তোমার সাথে আপত্তি করবে না। সন্তানকে 100 টাকার হাদিয়া দিলে, 100 টাকার কোনো জিনিস কিনে দিলে সন্তান সন্তুষ্ট থাকবে, বাপের উপরে মাথা তুলে কথা বলবে না। সন্তানের জন্য অল্প আয়োজন করলে স্ত্রী খুশি, সন্তান খুশি, বাবা খুশি, মা খুশি। দুনিয়াতে সবার মধ্যে শান্তি, সকলের মধ্যে স্নেহ, ভালোবাসাপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ একটা আন্তরিকতার সম্পর্ক নিয়ে আপনি দুনিয়ার জীবন যত আগে বাড়বেন, সম্মানের জিন্দেগি বাড়বে না কমবে? ওলামায়ে কেরাম এই পথটা বেছে নিয়েছেন। সোর্স অফ ইনকাম কম,
মান্থলি ইনকাম হয়তো বা 10,000 থেকে 15,000, অল্প ইনকাম দিয়া তার স্ত্রী পরিজন নিয়া শান্তির সাথে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে তার জীবন চালাইতেছে। বয়স যত বাড়ে সম্মান তত বাড়ে। কি বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামের বয়স যত বাড়ে সম্মান তত বাড়ে। আগে চেয়ার না দিলে এখন চেয়ার দিবে, সম্মান আগে না করলে এখন সম্মান করবে। বুজুর্গ ওলামায়ে কেরাম আজকে এসেছেন অনেকেই, যে সমস্ত ওলামায়ে কেরাম এসেছেন, যার যত বয়স বেশি, আমাদের মধ্যে যার যত বয়স বাড়ে তার সম্মান আর মর্যাদা তত বাড়ে। আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাই 103 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরতের ইন্তেকালের আগ মুহূর্তে সারা বাংলাদেশে, সারা বিশ্বে বলবো, হযরতের এই সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়েছেন একমাত্র ইলমের কারণে, তাকওয়া আর পরহেজগারিতার কারণে। হযরতের সাথে মুসাফা করতে পেরে আমরা নিজেদের জন্য সৌভাগ্যের চাবিকাঠি মনে করতাম। হযরতকে হেলিকপ্টার করে অল্প সময় শুধুমাত্র জবান দিয়ে কথা বের হয় না, আওয়াজ উচ্চ না, কথা বলতে পারে না, মাইকের মধ্যে শুধু বলবে আসসালামু আলাইকুম, হয়তোবা বলবে আপনারা কেমন আছেন। এই দুইটা শব্দ শোনার জন্য হাজার হাজার লক্ষ কোটি তাওহীদি জনতা হযরতের সামনে বসে থাকতো। বয়স যত আগে বেড়েছে, ইজ্জত সম্মান আল্লাহ তত আগে বাড়িয়েছেন। এটাই ঈমান, এটাই আখলাক, এটাই ইসলামের বৈশিষ্ট্য। রব এই কথাই ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, কোন পদের জনপদের অধিবাসীরা যদি ঈমান আর তাকওয়ার উপরে চলে, আমি আল্লাহ শেষ জীবনে আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেব। অপরদিকে লাইট চেঞ্জ করেন, আপনার গুনাহের পথে চলবেন, অবৈধ ইনকামের উপরে চলবেন, অবৈধ টাকা ইনকামের উপরে চলবেন। আমার আল্লাহ বলেন ওইখানকার সিস্টেম ওই একই, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, তারা যখন নিজেকে ভুলে গেল, আল্লাহর স্মরণকে ভুলে গেল, স্মরণ ভুলে গিয়ে অবৈধ ইনকাম করতে থাকলো, অবৈধ রাস্তায় চলতে থাকলো, অবৈধ জায়গায় চলতে থাকলো, তার ক্ষমতার অপব্যবহার করতে থাকলো, তার ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করতে থাকলো, জুলুম আর নির্যাতনের সর্বোচ্চ স্টিম রুলার জাতির উপরে চালাইলো। সে মনে করলো আমার আর কিচ্ছু নাই, আমাকে ধরার আর কেউ নাই, আমাকে ছোঁয়ার আর কেউ নাই, আমার আর আশেপাশে কেউ আসতে পারবে না। আমার আল্লাহ বলেন হাবাল্লাম্মা ফারিহু, যখন তারা এই পর্যায়ে চলে গেল, আমাকে আর ধরার ছোঁয়ার কেউ নাই, আমার আল্লাহ বলেন আখাযনাহুম বাগতাতান, ওই পর্যায়ে আমি তোমাকে এমন ভাবে লাঞ্ছিত করব, মাথা তুলে আর দাঁড়াইতে পারবে না। বুঝেন নাই মনে হয়? আমার আল্লাহ বলেন ইনসাফের পথে শেষে শান্তি, আর বেইনসাফের পথে প্রথমে বাহ্যিক শান্তি, শেষ পর্যায়ে ফাইদাহু মুবলিসুন, আফসোস করা ছাড়া তোমার আর কোন রাস্তা নেই। এজন্য সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনি, আপনি কোন পথে চলতে চান। প্রথম জীবনে ইনসাফের উপরে থেকে, হকের উপরে থেকে কষ্টের জিন্দেগি শেষ করে দুনিয়ার শেষ জীবনটা শান্তির সাথে কাটিয়ে আখিরাতের জান্নাতের মতো শান্তির জায়গায় যাবেন, নাকি প্রাথমিক পর্যায়ে অবৈধ রাস্তায় চলে, বেইনসাফের পথে চলে, জুলুমের পথে চলে প্রথম জীবন বাহ্যিকভাবে মানুষ হয়তোবা সেলট দিবে, কিন্তু শেষ পর্যায়ে বেইনসাফের কারণে বেইজ্জতের জিল্লতি হয়ে দুনিয়া থেকেও বিদায় নেবেন। মৃত্যুর পরে রব্বে করিম অনন্ত কালের জন্য জাহান্নামের ব্যবস্থাও রাখছে। সিদ্ধান্ত আমাকে গ্রহণ করতে হবে, আমি কোন রাস্তায় চলতে চাই। যদি প্রথম রাস্তায় চলতে চাই, প্রথম রাস্তায় চলতে চাইলে এক পদ্ধতি গ্রহণ করতে হবে। দ্বিতীয় রাস্তায় চলতে চাইলে মন চাহি জিন্দেগি গুজারার সুযোগ রয়ে গেছে। যদি আপনি অবৈধ রাস্তায় চলতে চান, কাউকে মানার দরকার নাই, আপনি শয়তানকে ওলি হিসাবে গ্রহণ করেন, শয়তানকে অভিভাবক বানায় নেন, শয়তানকে আপনার মূল মুরব্বী বানায় নেন, মুরব্বী বানায়া মুরব্বীর পিছনে চলেন, শয়তান আপনাকে অটোমেটিকলি একা আপনাকে ছেড়ে দিয়ে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য একাই যথেষ্ট। কিন্তু যদি ইনসাফের রাস্তা গ্রহণ করতে চান, হকের উপরে চলতে চান, সঠিক উপরে চলতে চান, তাকওয়ার জিন্দেগি করতে চান, আল্লাহর কাছে যদি আপনি উত্তম বান্দা হইতে চান, রব্বে কারীম ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বান্দা তুমি যদি আল্লাহর ভয়ের জিন্দেগি করতে চাও, ইনসাফের জিন্দেগি করতে চাও, সঠিক জিন্দেগি করতে চাও, শান্তির জীবন পাইতে চাও, দুনিয়ার শান্তি প্রত্যাশা করো, আখিরাতের শান্তি প্রত্যাশা করো, কুনু মা'আস সাদিকিন, নেককারদের সংস্রব গ্রহণ করো। কাদের সংস্রব? নেক বান্দাদের সংস্রব, সত্যবাদীদের সংস্রব, ওলামায়ে কেরামের সংস্রব গ্রহণ করো। ওলামায়ে কেরামের কাছে আসো, ওলামায়ে কেরামের সাথে বসো, যারা সত্যবাদী তাদের সাথে বসো, যারা সঠিক রাস্তায় চলে তাদের সাথে বসো, যারা ভালো কথা বলে তাদের সাথে বসো, তাদের সাথে উঠা বসা করো। আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার জিন্দেগি তাদের মতো গড়ে দিবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কি মানুষ না বলেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কিনা?
আসহাবি কান নুজুম, নবী তাদের ব্যাপারে ঘোষণা করেছেন আমার একজন সাহাবী আসমানের তারকার মতো, ফাবি আইহিম ইহতাদাইতুম, তোমরা যাদের একজনকে অনুকরণ করলে তোমরা সঠিক রাস্তা পেয়ে যাবে। এই সাহাবায়ে কেরাম যে তৈরি হয়েছেন, সাহাবায়ে কেরাম যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তৈরি হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ, নবীর যুগের পরের যুগ হলো সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সাহাবায়ে কেরামের যুগ, সাহাবায়ে কেরামের পরের যুগ তাবেঈনদের যুগ। পর্যায়ক্রমে জাতি এবং গোষ্ঠী যত পরিবর্তন হবে, মানুষ যত সামনে আগে বাড়বে, জাতি এবং গোষ্ঠী হিসেবে তারা তত বেশি দুর্বল হবে। তাহলে সর্বশ্রেষ্ঠ জাতি সাহাবায়ে কেরামের যুগ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব সাহাবায়ে কেরাম, তারা তৈরি হয়েছিলেন কিভাবে? এই উত্তম মানুষ হয়েছিলেন তারা সাহাবায়ে কেরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজেদেরকে এমন ভাবে যুক্ত করে দিয়েছিলেন যে নবীর সিদ্ধান্ত সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত, নবীর বক্তব্য সাহাবায়ে কেরামের বক্তব্য, নবীর কথায় সাহাবায়ে কেরামের কথা, নবীর চলাফেরা সাহাবায়ে কেরামের চলাফেরা, নবীর উঠা বসায় সাহাবায়ে কেরামের উঠা বসা, নবীর খাওয়াটায় সাহাবায়ে কেরামের খাওয়া, নবী যেভাবে চলতে বলেছেন 100% অনুকরণ এবং অনুসরণের জিন্দেগি সাহাবায়ে কেরাম যখন গ্রহণ করেছেন, ওনারা হয়েছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সর্বশ্রেষ্ঠ মানুষ কেমন মানুষ তৈরি হয়েছেন? হযরত ওমরের মতো মানুষ তৈরি হয়েছেন, যিনি পৃথিবীর অর্ধ শাসন, মুসলিম বিশ্ব সারা পৃথিবীর অর্ধ জাহানের খেলাফত করেছেন একটা চাটাইয়ের উপরে বসে, নিজের শরীরের মধ্যে বিন্দু মাত্র জৌলস নাই, জামা কাপড়ের কোনো জৌলস নাই, এমনকি চলাফেরায় কোনো জৌলস নাই। মসনদে বসে ঘোষণা করেন ফুরাত নদীর তীর পর্যন্ত আমি ওমরের শাসন ব্যবস্থা, ফুরাত নদীর তীরেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, তাহলে কিয়ামতের ময়দানে রবের কাছে আমার উমরকে জিজ্ঞাসিত হতে হবে। এরকম মানুষ তৈরি হয়েছেন, হযরত ওমরের মতো মানুষ তৈরি হয়েছেন। কিভাবে তৈরি হয়েছেন? নবীর সাথে নিজের জীবনকে লাগিয়েছেন, নবীর সিদ্ধান্তের উপরে চলেছেন, নবীর কথার উপরে চলেছেন, নবী যেভাবে চলতে বলেছেন ওই পদ্ধতিতে চলেছেন। তো ওমর এমন মানুষ তৈরি হয়েছে। এমনকি গভীর রজনীতে নিজের এলাকা শাসন ব্যবস্থাকে দেখার জন্য এলাকায় ঘুরছেন, এক পর্যায়ে দেখেন একজন মহিলা, একজন পুরুষ দাঁড়িয়ে আছে মুসাফির, ভিতরে তার স্ত্রী প্রসব বেদনায় কান্না করছে। হযরত ওমর জিজ্ঞাসা করেন, কি ভাই মুসাফির, কোথা থেকে এসেছো? বলেন আমি ওমরের কাছে যাব। কই এখানে কি সমস্যা? কই ভিতরে আমার স্ত্রী প্রসব বেদনায় চিৎকার করছে, আমার সাথে কোনো মহিলা মানুষ নাই, আমার সাথে কোনো ধাত্রী নাই, আমার স্ত্রীর বাচ্চা প্রসব হবে, এখানে কোনো ব্যবস্থা নাই। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের খলিফা সাথে সাথে চলে গিয়েছেন নিজের বাড়িতে গিয়ে নিজের স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে বলেন, তোমার জন্য সুসংবাদ, আজকে তোমার পরীক্ষার জন্য রব্বে কারীম সুযোগ করে দিয়েছেন, তোমার জন্য উত্তম ব্যবস্থা। চলো 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 চলো, অমুক জায়গায় একজন মুসাফির এসেছে, তার স্ত্রীর সন্তান বাচ্চা প্রসব করবে, চলো তুমি তার সেবা করে ধাত্রীর কাজ করে তুমি তাকে ওই জায়গা থেকে মুক্তির জন্য চলো তুমি আমার সাথে, তুমি ধাত্রীর কাজ করবা, আর আমি ওমর তার জন্য রুটি বানায়া তাদের মুখে খাবারের ব্যবস্থা করব। মুসলিম জাহানের খলিফা, মুসলিম জাহান যিনি পরিচালনা করেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে নবী ঘোষণা করেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি নবীর পরে কেউ নবী হইলে সে হইতো হযরত ওমর। এরকম ব্যক্তি মুসলিম জাহানের খলিফা, প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজে গিয়েছেন ওই মুসাফিরের কাছে খাবার রান্না করে রুটি বানিয়ে মুখে খাবার তুলে দিয়েছেন, আর নিজের স্ত্রীকে ধাত্রীর কাজে লাগিয়ে দিয়ে মনে মনে সৌভাগ্য এবং নিজে নিজে বলছেন, আল্লাহ তুমি আমাকে এই কাজ করার সুযোগ দিয়েছো। এরকম সোনার মানুষ এবং উত্তম মানুষ তৈরি হয়েছেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজেকে লাগিয়েছেন। খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞাসা করলেন, আমাদের একটু মিষ্টান্ন খেতে মনে চায়, একটু মিষ্টি দ্রব্য বানাইলে ভালো হয়। উনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি তোমাকে কিভাবে মিষ্টান্নের ব্যবস্থা করব? আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বলেন, ঠিক আছে, আমি যদি কিছু টাকা বাঁচাইতে পারি ওই টাকা দিয়ে মিষ্টান্নের ব্যবস্থা করো। উনি বলেন, ঠিক আছে, বাঁচাইতে পারলে ব্যবস্থা করা হবে। কিছুদিন যাওয়ার পরে কিছু টাকা জমা করে ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামনে নিয়ে ধরেছেন, এই যে দেখেন এই টাকাটা আমরা বাঁচাতে পেরেছি, এই টাকা দিয়ে আমাদের জন্য একটু মিষ্টান্ন ব্যবস্থা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি যেই পরিমাণ অর্থ এখান থেকে বাঁচাতে পেরেছো, আমার মনে হয় বাইতুল মাল থেকে
মুসলিম কোষাগার থেকে বাইতুল মাল মুসলমানের সম্পদ, এটা আমি আবু বকরের সম্পদ নয়, এটা আমি আবু বকরের মাল না। আমি তো মনে করি আমি মুসলিম উম্মার খাদেম, মুসলিম উম্মার সেবক। আমি তুমি যত টাকা বাঁচিয়েছ আমি তো মনে করি এই পরিমাণ টাকা কম হলেও, এই পরিমাণ টাকা কম হলেও আমার পরিবার চলবে। সাথে সাথে টাকাটা নিয়ে বাইতুল মালে ফেরত দিয়েছেন এবং পরবর্তী ঘোষণা করেছেন আমার মাসিক ধার্যকৃত বরাদ্দ বেতন থেকে এই পরিমাণ টাকাটা কমিয়ে দেওয়া হোক, এই পরিমাণ টাকাটা কমিয়ে দেওয়া হোক। মুসলিম শাসক, মুসলিম শাসক সারা মুসলিম জাহানের অধিপতি যিনি, মুসলিম জাহানকে যিনি পরিচালনা করেন, যার এক হাতের ইশারায় লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য তৈয়ার, এমন একজন মানুষের বাসায় একদিন মিষ্টান্ন তৈরির ব্যবস্থা নাই, একটু ব্যবস্থা হলো ওই পরিমাণ টাকারে জমা দিলেন। এরকম আদর্শ মানুষ তৈরির কারিগর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি তার সাথে নিজেকে লাগিয়েছেন তিনি ওরকম মানুষ তৈরি হয়েছেন। সাহাবায়ে কেরাম এরকম তৈরি হয়েছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনরা তৈরি হয়েছেন, তাবেঈনদের কাছ থেকে তাবেঈনরা তৈরি হয়েছেন, তাবেঈনদের কাছ থেকে আইম্মায়ে মুজতাহিদিন তৈরি হয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিনের পরবর্তী প্রজন্ম তৈরি হয়েছে। পর্যায়ক্রমে ধাপে ধাপে আস্তে 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 এক একজনের সহবত গ্রহণ করে করে পর্যায়ক্রমে আস্তে আস্তে এই যুগের উলামায়ে কেরাম তৈরি হয়েছেন। এই যুগের উলামায়ে কেরাম তৈরি হয়েছেন। নবী ঘোষণা করে গিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, আদর্শ মানুষ হইতে চাও, আমার সাহাবীরা যেমন আমি নবীর সংস্রবে এসে আদর্শ মানুষ হয়েছে, তোমরা এরকম আদর্শ মানুষ হইতে চাইলে সেই জামানা যখন আসবে আমি নবী থাকবো না, আমার নবীর পরে আমার সাহাবীরা থাকবে না, সাহাবীদের পরে সাহাবীদের ছাত্ররা থাকবে না, তাদের ছাত্রদের পরে আইম্মায়ে মুজতাহিদিন থাকবে না, ফুকায়ে কেরাম থাকবে না। পর্যায়ক্রমে তোমার যুগে, তুমি যেই যুগে বসবাস করবে ওই যুগে হক্কানি উলামায়ে কেরাম থাকবেন। তুমি যদি হক এবং সঠিকের উপরে চলতে চাও, তুমি যদি ইনসাফের উপরে চলতে চাও, তাকওয়ার জিন্দেগির উঠতে চাও, আল্লাহর পরিচয় পাইতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করতে চাও, দুনিয়ার জিন্দেগিতে শান্তির জীবন করতে চাও, আখিরাতের জীবনেও নিরাপত্তার জিন্দেগি পাইতে চাও, ওই যুগের উলামায়ে কেরাম হলেন আমি নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদের সাথে সম্পর্ক করো, আমি আল্লাহ তোমার জিন্দেগি সুন্দর করে দেব।